সকাল থেকে সাধারণত মেঘলা আকাশ ও ঝড়ঝড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বিদ্যমান। তাপমাত্রা প্রায় 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে এবং আর্দ্রতা তুলনামূলক বেশি থাকবে। অভিনবভাবে মাসের দ্বিতীয় সপ্তাহে গরমের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। কিন্তু চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এলাকায় থাকতে পারে আর্দ্রতা ও হ্যাচারি অবস্থা। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল যেমন কুড়িগ্রাম ও বান্দরবন ঝড় ও পূর্ণঝড়ার সঙ্গে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে দিনভর ঢাকা ও তার আশেপাশের ঝড়ঝড়ে বৃষ্টিপাত হবে। সকালে ধাক্কা ধাক্কা বৃষ্টি ও দুপুর ও বিকেলে স্থায়ী মেঘলা আবহাওয়া বিরাজ করবে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও বরেন্দ্র অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিতে প্লাবনের সম্ভাবনা রয়েছে। ওসব এলাকায় ঠেলে বৃষ্টির কারণে পানিবদ্ধতাও বাড়তে পারে। এদিকে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় যেমন রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, সিলেট সংলগ্ন অঞ্চলগুলোতে ভারী ধাক্কা থাকে বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বানভাসির আশঙ্কা রয়েছে। এদিকে ভারতের আসাম, মেঘালয়া, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম, বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং বজ্রসহ ঝড়ো আবহাওয়া পাওয়া যেতে পারে। উত্তরাখণ্ড 3 দিন ধরে 4 থেকে 6 আগস্ট অরেঞ্জ অ্যালার্ট জারি ও দিগুদারুয়ন, নৈনিতাল সহ এলাকায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রত্যাশিত করা যাচ্ছে। উত্তরপ্রদেশ, রায়বরেলি, বাদাউন, অযোধ্যা, বারাবঙ্কি সহ প্রায় 60টি জেলায় 64 থেকে 204 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র ও গুজরাটে মনসুনের বিরতি চলাকালে বিচ্ছিন্ন বৃষ্টিপাত ও খণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। কেরালা ও দক্ষিণ ভারতে, তামিলনাড়ু, কর্ণাটকে, রায়লসীমা 4 দিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলোতে খুব ভারী বৃষ্টিপাত পরিচালিত হবে। জাহাজ ও মৎস্য আন্দোলনে সতর্কতা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।